বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিন্ডিকেটের বন্দি মালয়েশিয়ার শ্রম বাজার ভাঙতে মানববন্ধন করেন ঢাকাতে। বিশাল মানববন্ধন নিয়ে তারা জানান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ সিন্ডিকেট রয়েছে, তারা বাংলাদেশের শ্রম বাজার খোলার জন্য লাখ লাখ টাকা চাচ্ছে। এই সরকারের আমলে কেন এত টাকা চাচ্ছে এই সিন্ডিকেটগুলো? আমরা যার মতো ব্যবসা করতে পারছি না, এই বিষয়ে মানববন্ধনটি করেন। দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেটের বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। মালয়েশিয়াতে যারা রয়েছেন সেখানে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। সেখানে 5 মিলিয়ন রিঙ্গিত তাদের কাছ থেকে চাচ্ছে। এত টাকা দিয়ে কেন মালয়েশিয়ার ভিসা ফের খুলতে হবে? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে এই ঘুষ চলবে না ইনশাল্লাহ। আর আমাদের দাবি হলো আমরা সিন্ডিকেট চাই না, সবাই যার মতো ব্যবসা করে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে, এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা, তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে আজকের মানববন্ধনটায় কিন্তু অনেক উপকার হয়েছে। ঢাকাতে এই মানববন্ধন করেন ব্যবসায়িকরা, যে সিন্ডিকেটগুলো অনেক টাকা চাচ্ছে। এই জন্যই মালয়েশিয়ার বিগত আওয়ামী লীগ আমলের যে লোকগুলো ছিল তারা সিন্ডিকেট ওই মালয়েশিয়াতে রয়েছে, তারা এই সিন্ডিকেটগুলো ব্যাপক টাকা চাচ্ছে এই বিষয়গুলো খোলার জন্য। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এখন মালয়েশিয়ার ভিসা এই সামনে খুলে যাবে, তাদের কর্মীও প্রয়োজন রয়েছে। মালয়েশিয়ার ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।